আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.2 এর যোগফল নির্ণয় 7 থেকে 12 নম্বর আজকে আমরা সলভ করব। তো প্রথম 7 নম্বর ম্যাথটা আমাদের কি আছে, 3a/5 যোগ 2b/5। ওকে, তো আমরা এই যোগফল নির্ণয়টা এটা সাধারণত একটা ভগ্নাংশের যোগের মতোই, আমরা ছোট ক্লাসে পড়েছিলাম এটার মতো। তো প্রথম কাজ হবে কি, আমাদের নিচের যেই হর দুইটা লসাগু করা। এখন 5 এবং 5 আমাদের দুইটা হর কত আছে, দুইটাই 5 আছে। 5কে আমরা যদি লসাগু করার ট্রাই করি, তো লসাগু কিভাবে করব, 5কে আমরা একটা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব। তো আমাদের মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়েও 5কে ভাগ যায় না, কিন্তু 5 দিয়ে 5কে ভাগ যায়। নিয়মটা হচ্ছে 5 দিয়ে বা যেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ দেব ওই সংখ্যাটা দিয়ে ভিতরের মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ যাইতে হবে। তো 5 ওকে 5, 5 ওকে 5, তার মানে আমি এই সবগুলোকে যদি গুণ দেই কত থাকে, 5 গুণ 1 গুণ 1 সমান সমান কত, 5। তার মানে আমার লসাগু কত আসে, 5 আসে। ওকে, এরপরের কাজ হচ্ছে প্রথম যেই হরটা, এই হর দিয়ে 5কে ভাগ। তাহলে আমি যদি 5 দিয়ে 5কে ভাগ দিই, 5 দিয়ে কাটাই দিলে কত, 1 থাকে। ওই 1 আমাদের এই উপরে 3 এর সাথে গুণ হবে। তার মানে 3a পূরণ 1 যোগ এই 5 দিয়ে আবার 5কে ভাগ, 5কে 5 দিয়ে ভাগ দিলে একই থাকে। ওই উপরের 2b সাথে আবার একটা গুণ হবে, নিচে থাকে 5। 3a ইন্টু 1, কোন সংখ্যার সাথে 1 গুণ দিলে বা কোন রাশির সাথে 1 গুণ দিলে ওই রাশিটাই থাকে। তো শুধু থাকে কি 3a প্লাস 2b। তো আমরা আর কিছু করতে পারি না, আমাদের এই হইছে 7 নম্বরের সমাধান। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা 8 নম্বর ম্যাথটায় চলে যাচ্ছি। ওকে, তো চলে আসলাম আমরা 8 নম্বর ম্যাথটা নিয়ে। 8 নম্বর ম্যাথটায় কি বলা আছে, 1/5x প্লাস 2/5x। তো এরকম যোগ, ভগ্নাংশের যোগ নির্ণয় করার ফার্স্ট শর্ত কি, নিচের হর দুইটার লসাগু করা। তো 5x আর 5x, ঠিক আছে। আমরা একটা জিনিস মনে রাখবো, নিচের সংখ্যা দুইটা যদি কোনো সময় সমান থাকে, মানে এখানে যেমন দুইটা 5 ছিল, দুইটা 5 এর লসাগু কত, 5 হয়েছে। আবার এখানে আমরা কি করব, এই দুইটা 5 এর লসাগু কত, 5, এবং দুইটা x এর লসাগু কত, একটা x। আমরা কি জানি, লসাগু ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সর্বাধিক সংখ্যা, প্রত্যেকটা রাশির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যেই সংখ্যাটা থাকে ওইটা। তো x এটার মধ্যে একবার আছে, এটার মধ্যে একবার আছে, সুতরাং একটা নিলাম। আর এটা ছাড়া আরেকটা সহজ নিয়ম মনে রাখা যায়, যেটা হচ্ছে কি, দুইটা যদি একই রকম থাকে তো ওইটাই হবে লসাগু, ঠিক আছে। মানে এটাও 5x এটাও 5x, মানে লসাগু কত, 5x। এখন এই 5x দিয়ে 5x কে ভাগ, এইটা দিয়ে লসাগু কে ভাগ। তো লসাগু আমাদের কত, 5x, ভাগ দেবে কত দিয়ে, 5x দিয়ে। 5x 5x কাটা কত থাকে, 1 থাকে। এই 1 উপরের 1 এর সাথে গুণ হয়ে যাবে, 1 গুণ 1 যোগ আবার 5x দিয়ে 5x এ ভাগ করলে একই থাকে। ওই 1 2 এর সাথে গুণ হয়ে যাবে, 2 গুণ 1। তো নিচে থাকে কত, 5x, আর উপরে থাকে 1 যোগ 2 কত, 3/5x। তো এই হচ্ছে আমাদের 7 এবং 8 নম্বরের সমাধান। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, তো এখন আমরা কি করব, 9 এবং 10 নম্বর ম্যাথটা আমরা এবার সলভ করব। তো আমাদের 9 নম্বর ম্যাথে কি বলা আছে, যে 2a/x/2a y/3b। এটা প্রথমে আমরা কাজ করব এই 2a এবং 3b এর লসাগু, ঠিক আছে। আমরা প্রথমে এই সংখ্যাগুলো নিয়ে কাজ করব। আমাদের সংখ্যা কত আছে, 2 এবং 3। আচ্ছা, 2 ও 3 কে কোনো মানে সংখ্যা দিয়ে ভাগ যায় না, আমরা কি ভাগ দিতে হলে যে কোনো দুইটাকে ভাগ যাইতে হবে। তো দুইটাকে তো ভাগ যায় না, এজন্য আমরা এই দুইটা গুণ করে দেব। কি করে দেব, গুণ করে দেব। তো 3 দুগুণ কত, 6। তার মানে 2 আর 3 এর লসাগু কত, 6। এরপরে আমরা দেখব আমাদের চলক কি কি গুলো আছে। তো এটার মধ্যে একটা a আছে, এটার মধ্যে নাই, তার মানে ওই একটাই আমরা নিয়ে নেব। আবার এটার মধ্যে একটা b আছে, সুতরাং একটা b ও নিয়ে নেব। তার মানে আমাদের লসাগু কি থাকে, 6ab। এখন আমরা এই 2a দিয়া এই 6ab কে ভাগ দেব। তো 6ab ভাগ কি 2a, এ কাটা 2 দিয়া 6 কে কাটলে কত থাকে, 3 থাকে কত, 3 এবং b। এই 3b উপরে x এর সাথে গুণ হবে। তো x ইনটু কি, 3b, মাঝখানে যোগ চিহ্ন। আবার এই 3b দিয়া 6ab কে ভাগ। তো 6ab ভাগ কি 3b, b কাটা, 3 দিয়ে 6 কে ভাগ দিলে কত থাকে, 2 থাকে। 2 আর a থাকে, কত থাকে, 2 আর a। আমরা এই যে y এর সাথে কত গুণ দেব, 2a গুণ দেব, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এবার নিচে থাকে কি 6ab, আর উপরে থাকে, এখানে থাকে x into 3b। তো আমরা লিখতে পারি কি 3bx প্লাস
2ay। এই হয়েছে আমাদের 9 নম্বরের সমাধান। আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছি। ওকে, তো এরপরে আমরা 10 নম্বরে যাব। আমাদের 10 নম্বরে কি বলা আছে যে x plus 2 by x plus 1 plus 2a by x minus 2। ঠিক আছে, তো আমরা প্রথমে এই নিচের x plus 1 আর x minus 2 এই দুটো লসাগু। তো সাধারণত এইটা আলাদা এইটা আলাদা, দুটো আলাদা থাকলে এই দুইটাই হবে লসাগু আমার। ঠিক আছে, মানে এটা থেকে একটা নিলাম পুরোটা, আবার এটা থেকে এই একটা নিলাম পুরোটা। এখন আমি এই যে x plus 1 দিয়ে এটাকে ভাগ দেব, এইটা দিয়ে এই পুরোটাকে ভাগ দিলে আমি যদি এভাবে নিচে একটু লিখে বোঝার ট্রাই করি, x plus 1 by minus x minus 2 লসাগুটা লিখলাম, নিচে লিখবো কি x plus 1 x plus 1 x plus 1 কাটা, শুধু থাকে কি x minus 2 থাকে। তার মানে এটা দিয়ে এটাকে ভাগ দিলে x minus 2 থাকে। এই x minus 2 টা উপরে 2 এর সাথে গুণ হয়ে যাবে, তো 2a গুণ x minus 2 মাঝখানে যোগ চিহ্ন। আবার সেম x minus 2 দ্বারা এটাকে ভাগ, x minus 2 দ্বারা এটাকে ভাগ দিলে কি থাকে দেখি, x plus 1 ভাগ x minus 2, এটাকে ভাগ দেব কি দিয়ে x minus 2 দ্বারা, x minus 2 কাটা, শুধু থাকে কি x plus 1। এই x plus 1 টা উপরে গুণ হয়ে যাবে 2 এর সাথে, তো 2a into x plus 1। এরপরে আমরা যে কাজটা করব, আমরা এখানে এটা গুণ দিয়ে দেবো। হ্যাঁ, তো নিচে আমাদের x plus 1 into x minus 2 টা থাকবে, উপরে এই 2 দিয়ে একবার x কে গুণ দেব, তো 2a x, আবার 2a দিয়ে 2 কে গুণ দেব, 2 দিয়ে 2 কে গুণ দিলে কত থাকে -4a থাকে। 2 দিয়ে 2 কে গুণ, মানে প্রথমে মাইনাস চিহ্ন, তারপর 2 দিয়ে 2 গুণ 4a, শেষ, এটার কাজ শেষ। আবার এই প্লাস চিহ্ন, প্লাস 2 দিয়ে x কে গুণ দেব, 2ax, আবার 2a দিয়ে 1 কে গুণ দেব, কত থাকে 2a। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা কি করব, নিচে থাকে x plus 1 by x minus 2, উপরে আমরা দেখতেছি এই একটা 2ax, এই একটা 2x, এখানে দুইটা 2x, এখানে দুইটা 2x, মোট 4টা ax। ঠিক আছে, আর এখানে আছে 4টা a, সেখান থেকে বিয়োগ যাবে কয়টা a, 2টা a, থাকে কয়টা 2a। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তো এরপরে আমরা কি করব, আমরা এখান থেকে একটা কমন নেওয়ার ট্রাই করি। কি কমন নেব দেখি, উপরে আমাদের দেখি এটার মধ্যে একটা 2 আছে এবং a আছে, আমরা যদি একটা 2a কমন নেওয়ার ট্রাই করি, 2a, তো 4ax থেকে আমরা যদি 2a টা কমন নিই, 4ax ভাগ কি 2a, a কাটা 2 দিয়ে 4 কে কাটলে কত থাকে 2 থাকে, শুধু কত থাকে 2x থাকে, তো উপরে কত থাকবে 2x minus 1। 1 কিভাবে আসে, 2a কে আমি যদি 2a কমন নিই, 2a কে 2a দ্বারা ভাগ দিলে 1 থাকে, আর নিচে থাকে কি x plus 1 into x minus 2। আশা করি আমরা সবাই এই ম্যাথটা বুঝতে পারছি। এবারে আমরা 11 নম্বর ম্যাথটা সলভ করব। তো 11 নম্বর ম্যাথটা হইছে কি a by a plus 2 plus 2 by a minus 2। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে সলভ করব, আমরা প্রথমে লসাগুর দিকে যাচ্ছি। লসাগু কত হবে, a plus 2 আর a minus 2 দুইটা আলাদা আলাদা, তো সুতরাং এই দুইটাই হবে আমাদের কি লসাগু, a plus 2 a minus 2। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করব, এই a plus 2 দ্বারা a plus 2 আর a minus 2 টাকে ভাগ দেব, তো ভাগ দিয়ে দেখি সাইডে a plus 2 a minus 2 ভাগ হবে কি a plus 2, a plus 2 a plus 2 কাটা, কি থাকে a minus 2 থাকে। ঠিক আছে, তো এই a minus 2 টা আমার উপরে এর সাথে গুণ হয়ে যাবে, মানে এখানে গুণ হয়ে যাবে, তো a গুণ কি a minus 2 মাঝখানে যোগ চিহ্ন, এরপরে আবার a minus 2 দ্বারা এটাকে ভাগ, তো সেম কাজটা আমরা আবার করব, a plus 2 a minus 2 ভাগ কি a plus 2। ঠিক আছে, সরি, এটাই হবে a minus 2, a minus 2 a minus 2 কাটা, থাকে কি a plus 2, উপরে 2 এর সাথে a plus 2 টা আমাদের কি হবে, গুণ হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের নিচে a plus 2 a minus 2 এটা থাকবে, আর উপরে এই a দ্বারা গুণ হয়ে যাবে, a দ্বারা a কে গুণ হবে, a দিয়া দুইটা a গুণ দিলে কি হয় a স্কয়ার হয়, আবার a দিয়া 2 কে গুণ হবে, তো -2a শেষ, এটার কাজ। আবার এই প্লাস 2 দিয়ে এই দুইটাকে গুণ, 2 দিয়া a কে গুণ 2a, আবার 2 দিয়া 2 কে গুণ, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণে কত
4 ক্লিয়ার। এখন দুইটা এ আর দুইটা এ কাটা, কেন দুইটা এ যোগে আছে দুইটা এ বিয়োগে আছে, দুইটা থেকে দুইটা বাদ। তো এরপরে আমার কি থাকে, উপরে থাকে এ স্কয়ার আর এটার সামনে কি চিহ্ন আছে প্লাস, তো সুতরাং +4 আর নিচে কি আছে a + 2 a - 2 ক্লিয়ার। আচ্ছা, তো এরপরে আমাদের অঙ্কটা এখন শেষ হয় নাই, আমরা এখন যেই কাজটা করব, আমাদের এখানে আছে কি a + 2 আর a - 2। ওকে, তো আমরা মনে মনে a কে a ধরলাম আর 2 কে কি ধরলাম b ধরলাম। তখন আমরা এরকম একটা সূত্র জানি যে a + b * a - b = কি a² - b²। তো আমরা মনে মনে যদি a কে a ধরছি, তার মানে a প্লাস b কে আমি কি ধরছি 2 ধরছি, আবার a কে a ধরছি b কে কি ধরছি 2, সুতরাং কি হবে a² - 2² ঠিক আছে। এই দুটো সেম, এই সূত্র অনুযায়ী আমি এটাকে বসাবো, আমাদের এই নিচের মানটা এখানে চলে আসবে, কি হবে যে a² - 2² আর উপরে থাকবে কি a² + 4, নিচে a² + 4 a² - 2k² করলে কি হবে, একটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। 2k² করলে 2 দুইবার গুণ, 2 দুগুণ কত 4, এই হচ্ছে আমাদের অ্যানসার। এটা আশা করি আমরা সবাই এটাকে কি বুঝতে পারছি। এরপর আমরা নিয়ে আসলাম 15 নম্বর ম্যাথটা। তো 15 নম্বর ম্যাথটা আমরা কিভাবে সলভ করব, খুবই সহজ ভাবে এটা আমরা সলভ করব। আমরা প্রথম কি জানি যে যোগফল আর বিয়োগফল নির্ণয়ের ক্ষেত্রে হর দুইটাকে কি করতে হয়, লসাগু নির্ণয় করতে হয়, ঠিক আছে। তো এইটার হরটা আমরা দেখে একটু চেনা চেনা লাগতেছে, আমাদের কি কি চেনা চেনা লাগতেছে, এটার হরটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ। এখন আমরা দেখে বুঝবো কিভাবে যে কোনটা কি যাবে, ঠিক আছে। তো এটার জন্য প্রথম আমরা একটা নিয়ম পড়ছিলাম, একটা নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে কমন নিতে হবে, 2 নম্বর নিয়ম হচ্ছে কিসের সূত্রে ফালাইতে হবে, আর 3 নম্বর নিয়ম হচ্ছে কি মিডল টার্ম দেখতে হবে, মিডল টার্ম করে দেখতে হবে। আচ্ছা, তো প্রথম আমরা দেখবো কোন রাশিকে ভাঙানো যায় কিনা, 3 কে ভাঙানো যায় না, 4 কে ভাঙানো যায় না, এটাকে কোনো কাজ করা যায় না, কিন্তু এটাকে একটা কাজ করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। তো কি কাজ করব, চলো আমরা এবার শুরু করি। আমরা এটাকে যেহেতু কমন নেওয়া যাচ্ছে না, কমন নিতে হলে এটার মধ্যে x আছে, এটার মধ্যে x, এখানে x থাকা দরকার ছিল কিন্তু নাই, আবার এখানে সংখ্যা আছে, এটাও সংখ্যা আছে, এটাই নাই, তার মানে কমন নেওয়া যাচ্ছে না, সূত্রও নেওয়া যাচ্ছে না কোনো। এবারে মিডল টার্মের সাধারণ ট্রাই করি। মিডল টার্ম সাধারণ নিয়ম হচ্ছে লাস্ট সংখ্যাটাকে এবং মাঝখানের 4x কে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যেটা গুণ করলে কি হবে, এই লাস্টের সংখ্যাটা হবে, আর যোগ বিয়োগ করলে এই 4ই হবে। তো লাস্টের সংখ্যা কত আছে, 5 আছে, ঠিক আছে। আমরা কি করতে পারি, 5 এর গুণনীয়ক বের করব। 5 এর গুণনীয়ক কত, 1 গুণ 5, এটাই তো আছে না। তো 4 কে আমরা কি লিখতে পারি, 5 বিয়োগ 1, এটা লিখতে পারি। তখন কি 5 এর থেকে 1 গেলে কত থাকে, 4 থাকে। তো এটা লেখার ট্রাই করি যে x² - 5x plus x minus 5, উপরে থেকে 3 আর নিচে থেকে 4/x plus 1। এখানে আমরা কাজটা কি করলাম, আমরা একটা জিনিস খেয়াল করব, যেই সংখ্যাটা মানে এই যে 4x এর সামনে কি মাইনাস আছে না, তো আমরা নিচে যেই সংখ্যাটা বড় লিখবো, আমরা লিখবো কি 5 আর 1 লিখবো। তো যেই সংখ্যাটা বড়, বড় কোনটা, 5 বড়, আর 1 x এর সাথে একটা 1 আছে, আমরা দিলেও যাই না দিলেও সেই, ঠিক আছে। তো এইজন্য 5 এর আগে আমরা একটা মাইনাস দিছি, এখানে যেহেতু মাইনাস আছে বড় সংখ্যার আগে মাইনাস, আর যেটা ছোট ওইটার আগে প্লাস চিহ্ন, ঠিক আছে। তো 5x থেকে একটা x গেলে কয়টা x থাকে, 4টা x থাকে। তো এরপরে কাজ হবে আমাদের কমন নেওয়া, এই দুইটা থেকে একটা কমন নেব। x² থেকে যদি কমন নেই, x², সেখানে কয়টা x আছে গুণাকারে, 2টা x গুণাকারে আছে, ভাগ দেব কি দিয়ে, একটা x দিয়ে। কেন ভাগ দেব, কারণ একটা x কমন নিছি, x কাটা শুধু থাকে কি x থাকে। তো আমি এখানে একটা x পেলাম -5x, 5x থেকে যদি x কমন নিই, x কাটা শুধু কত থাকে, 5 থাকে। তো এখানে কত দিলাম, 5 দিলাম, আর প্লাস এই দুটো থেকে কিছু কমন যায় না, কারণ কোনোটাই ইকুয়েশন নাই। তো আমরা এখানে একটা 1 লিখবো, 1 কমন নিব, শুধু কি থাকে, x - 5 থাকে, প্লাস 4/x plus 1 equals to, আমরা এই পুরাটা থেকে x - 5 টা উঠিয়ে নেব, x - 5 টা নিয়ে নিলাম সামনে, থাকে কি x - 5 টা বাদ দিয়ে দিলে শুধু এখানে থাকে একটা x, এখানে থাকে একটা প্লাস 1। তো এই পুরাটাকে আমি একটা ব্র্যাকেটে লিখব, x plus 1 আর উপরে থেকে 3 প্লাস 4/x plus 1। তো আমাদের এখনো অঙ্কটা শেষ হয়নি, আমরা জাস্ট শুরু করলাম, আমরা এখন মিডল টার্ম মানে মাত্র মিডল টার্মের কাজটা করলাম। ওকে, তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট অঙ্কটা। তো প্রথমে কি করতে হবে, x plus 5, x minus 5
আর x প্লাস 1 এই পুরোটাকে লসাগু করতে হবে। তো এই দুইটার মধ্যে x প্লাস 1 এটাও আছে, x প্লাস 1 এটাও আছে। তো প্রথমে x প্লাস 1 একটা নিয়ে নিলাম, কারণ দুইটার মধ্যে একটা একটা করে আছে। এরপরে x মাইনাস 5 একটা আছে, ওটাকে নিয়ে নেবো x মাইনাস 5 টাকে। এরপরে এই যে এইটা দ্বারা এই লসাগুকে ভাগ করি, তো এইটাও যেই এটাও সেই সেম। এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কিছুই থাকে না, তার মানে একটা 1 থাকে, ওই 1 3 এর সাথে গুণ হয়ে যাবে। তো 3 গুণ কি 1, ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে প্লাস দিয়ে আমরা কি করব, x প্লাস 1 দ্বারা এটাকে ভাগ দেব। তো x প্লাস 1 দ্বারা এটাকে ভাগ দিলে কি হয়, x প্লাস 1 ভাগ কি x মাইনাস 5 ভাগ দেব কি দ্বারা, x প্লাস 1 দ্বারা। x প্লাস 1 কাটা, শুধু থাকে কি x মাইনাস 5। এই x মাইনাস 5 উপরে গুণ হয়ে যাবে, কার সাথে গুণ হবে, 4 এর সাথে। তো 4 ইনটু x মাইনাস 5, আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, তো এরপরে আমরা যেই কাজটা করব সেই কাজটা হচ্ছে আমাদের গুণ দিয়ে দেব। দিয়ে থাকে কি x প্লাস 1 x মাইনাস 5, আর 3 দিয়ে 1 কে গুণ দিলে শুধু থাকে 3, প্লাস 4 দিয়ে x কে গুণ 4x, 4 দিয়ে 5 কে গুণ, প্লাস আর মাইনাস গুণ দিলে প্লাস আর মাইনাস, মাইনাস 4 5 কত 20। তারপরে কত থাকে x প্লাস 1 x মাইনাস 5, 4টা x সামনে লিখবো, আর 20টা x থেকে 3টা x বাদ। কেন বাদ, কারণ 20টা x এর আগে মাইনাস চিহ্ন আছে আর 3 এর আগে প্লাস চিহ্ন আছে। তো 20 থেকে 3 গেলে কত থাকে 17, 17টা x। তো এখন এই নিচের যে লাইনটা আমরা x প্লাস 1 ইনটু x মাইনাস 5, এটা কোথা থেকে পাইছি, এই যে x প্লাস 5 ইনটু x প্লাস 1, এইটা মানে কোনটা, এইটা না, মানে এইটা থেকেই তো আমি এইটাকে আনছি, রাইট? এখন আমি এইটার পরিবর্তে এটা লিখতে পারি, অ্যান্সারে সাধারণত এটা লিখে দেবো, এটা থেকে এইটা পাইছি, ঠিক আছে? তো এইটাই আমাদের লসাগুটা। আমরা এইটার পরিবর্তে কোনটা লিখে দেবো, এই নিচের এটা লিখে দেবো। তো সুতরাং আমাদের মানটা কি হবে, যে 4x মাইনাস 17 আর কি হবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 5, এই হয়েছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, তো আমরা এরকম আরো ভিডিও পেতে আমাদের এই পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আমরা নিয়মিত এরকম প্রত্যেকটা ক্লাস ওয়াইজ ক্লাস দেওয়ার চেষ্টা করব এখন থেকে। আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেজটাকে লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।